400 বা 450 বছর আগে ওখানে ছিল বৃন্দাবন জঙ্গল, বিরাট জঙ্গল। জঙ্গল থাকলে ওখান থেকে ওই জায়গা মানুষ পড়াইতো। ওই পাশে এক জায়গা একটু পরিষ্কার ছিল গাংচরে। তখন ওই সম্মুখবাড়ির কোনো লোক ওই গ্রামেতে এত ঘর ব্রাহ্মণ ছিল যে 10খান দুর্গা পূজা হইতো। মন্দির বাড়ি কেউ ঢুকলে রাত্রের বেলা বেরোতে পারতো না। তখন হলো ওই বাগানের মধ্যে তার পায়ে দাহন করার সময় পায়খানা আইছে, পায়খানা আসলে পরে সেই পশ্চিমের দিক গেছে। বনের মধ্যে ওই দেবতা দাঁড়াইছে, মা ছিন্নমস্তা, হরিপাগল, শীতলা, দরা সিন্ধু। তাহলে এই জায়গা কি করে আসলো? তখন ওই সম্ভুগ বংশধরের কাউকে রাত্রের বেলা স্বপ্নে দেখায়, আমার এই বাগান পরিষ্কার করে এখানে ঘর উঠে আমার পুজো কর। সম্ভুগ কোনো বংশধর, মানে ওর হয়তো ঠাকুর দাদাও হবে, 400-450 বছর আগের যেহেতু ঘটনা। তখন আর কি ওই জায়গা জেরের টিন দিয়ে ঘর উঠে, জেরের টিন। ওই জেরের টিন দিয়েই 3 পাশে বেড়া দেয়, সামনের পাশ খোলা থাকে। ওই পূবের বুতায় উঠে এলো হরিপাগল, শীতলা মন্দির, আর ওই জরা সিদ্ধ ওনার ঘরেই থাকে। এই ডাকিনী যোগিনী কামকামিনী যে অবস্থায় এখনো প্রতিষ্ঠিত, ওই অবস্থায় পুজো করতো। পুজো করার পরে কইছে যে মা তোমার তো দেহ নষ্ট হয়ে গেছে, আমি কি করবো? বলে আমাকে ওই জায়গায় রাখি, আমার বিসর্জন দিয়ে দেয়। ওই জায়গায় রাখতে তো বিক্রি হয়ে গেছিল। ওই জায়গা যে গাঙের মাটি কাটার পরে ওই জায়গাটা একটু সমান হয়েছে, মানে নিচে দিয়ে বেড়াইছে মাটি। এই সেই জায়গার থেকে এই মাঘী পূর্ণিমায় ওই বাগান টাগান চোয়া করে এই জায়গা পূজা অর্চনা শুরু করলো। এরপরে এটা আমার বয়সেরই ঘটনা। কমলাপুরের থেকে বরযাত্রী আইছিল জয়বসা বিশ্বেশ্বরের মায়ে বিয়ে করতে, বিশ্বেশ্বর দাস অর্থাৎ আদিত্যনাথ দাস। তখন ঝড় আর বৃষ্টি উঠাইছে প্রচন্ড বেগে। তোরা ওই ঘাটে যাইয়া কথা মারে, তোমরা কারা, আমাকে টাইগই না, আমরা বিয়ে করতে যাচ্ছি, আমাকে নৌকো ডুবে গেল ঝড় বৃষ্টিতে। তখন ওই কুমার নদী খুব খরস্রোতা। তো উনি একটা মুছি নিয়ে যাইয়া কইছে কি আয় তোরা নাইমে আয়, নৌকো বাইতে তুই নাইমে আয়। তাই সে যায় দেয় কই 2-3-4 সাল মেয়ে খেলাচ্ছে, আর উনি দাঁড়া বসে আছে। মানে কথা মা আপনার স্বামী বাজারে গেছে। তোরা ওই ঘরের মধ্যে ঘন্টা 2 বসে রয়েছে, সিগারেট খাইছে, তার মধ্যে বিড়ি খাইছে। একজন হলো মানে খুব টাকাওয়ালা লোক, সে হলো স্টার সিগারেট খাইছে বা সিগারেট খাইছে। সে হলো প্যাকেট পুড়ে গেলে ওই জায়গা প্যাকেটটা রাখতে খাটের গোড়ায়। তখন করছে মা আমাকে নৌকো তো মনে হয় বুড়ে গেছে, আপনি যদি একটু মুসিটা ধরতেন, কয় যায় দেখে তোকে নৌকো একটু জল নাই, তা আপনি একটু মুসিটা ধরেন। মানে ধরছে যায়, ওরা নৌকো যায়, নৌকো ঠনঠনা শুকনো। আর এই মুষলধারে কিন্তু বর্ষণ হয়েছে 2 ঘন্টা পর্যন্ত। কিরে নৌকো শুকনো, একটু জল নাই। যে নৌকো শুকনো দিতে ভিজে দিল, তারতেও শুকনো। এরপরে হলো ওরা ওকে নৌকোয় উঠাই দিয়ে কয় যে দেখছিস তো তোকে নৌকো শুকনো, তোরা তো বিয়ে করতে যাচ্ছিস, যার সময় ফেরার সময় আমার বউ দেখাই নিয়ে যায়। তখন ওই বউ দেখাবার আসলি, এখন ওরা নামবে কোন জায়গাতে, খালি তো মানুষ পুরানো কয়লার চলা। তখন এই যাইলে মাদিরে কইছে নৌকো কোন জায়গায় বেরিয়েছি, শ্মশানের এই জায়গায় ছিলাম না কেমন, কয়েছে কে যে আমি তৈরি কাটছিলাম, এই যে গর্ত রয়েছে। তখন ওই একজন পাশ দিয়ে নাইমে গেছে, নাইমে যায় ওই মূর্তি দিয়েও দিছে দৌড় দিলি পরে কয় যে ওখানে তো কোনো মানসির বাড়ি নাই, ওদেরই এক দেবতা গলা কাটা। শাসে ওই যে লোক সিগারেট খাইছে, দামি সিগারেট, ওই লোক নামছে, নাইমে যায় দেখে কি যে ওই দেবতা। এখন ওই লোক দেখতেছে যে এই জায়গায় সিগারেট খাইছে, এই যে আমার প্যাকেট। তখন হলো ওই লোকজনকে কইছে তোরা সব নাইমে আয়। তখন বৌদি নাইমে গেছে। শম্ভুর বাবার পিসি সে যাচ্ছিল তখন হলো নদীর ঘাটে। তখন উনারে দেখে ডাক দিছে, শাসে উনি আইছে। আসার পরে উনারে বলছে যে মা আমরা তো এই জায়গায় এই ঘটনা কালকে রাত্রে আমাদের ঘটছে, সে তো মহিলার মুসিয়াতে করে নিয়ে আইছিল, এখন তো এই দেবতা দেখতেছি। বলে যে ওই
বাচ্চা কয়টা হলো ওই যে পাটতলে দুইজন আর ওই যে দুই ডাকিনি দুকিনি আর ওই যে মা যে দাঁড়াই রয়েছে উনি হলো ওই মহিলা সাইজে তোমাকে উদ্ধার করে নিয়ে আসে ওইটা আর তোমাকে নৌকো 1 ফুট জল নাই বৃষ্টি তো প্রচুর পরিমাণে নামছে তাই তোমরা এখন মানসিক করে যাও তোরা ওই কুমলাপুরীতে ওই পুজোর দিন ও অত তারিখ পুজো এই সময় তোমরা আইসে যা দিবা তাই দিয়ে যাইও তোরা এই বস্তা ভরে ভরে মিষ্টি আনতো সন্দেশ দানাদার বাতাসা বস্তা ভরে ভরে আনতাম মেলা লোক আসতো কুমলাপুর বাট্টামারি মহারাজপুর বনগাঁও এই অঞ্চল থেকে মকসিদপুর শেষে হলো এক পর্যায়ে ওই জায়গা খাইট দেওয়ার মালি খালি মারামারি কাজ হয় এরপর তো মেলাটা নষ্ট হয়ে যায় বিশাল মেলা ফেলতো আগে একদিন আগে তো খালি হু 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 শব্দ